সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেছিলাম না? এবার বলেছিলাম না, মনে আছে নাকি? আমি কি সময় নষ্ট করার জন্য আমি গজল বলা লোক না? সময় নষ্ট করার লোক আমি নই। সময় প্রচুর দাম আছে, এটা এত গুরুত্ব, সেজন্য বলেছিলাম সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ, তবে পাবে সুখ। কি গো, সুখ তো আছে ইসলামে, কোথাও সুখ নাই। পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, সুখ নাই। আজকে খ্রিস্টান গুলো পৃথিবীর জমিনে সবচাইতে বেশি যে ধর্মে মানুষ কনভার্টেড হচ্ছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এগুলো ইউরোপ আমেরিকায় হচ্ছে, সেখানে টাইটেল মাদ্রাসা চলছে। অবাক হয়ে যাবেন, আমেরিকায় টাইটেল দাওরা হাদিস মাদ্রাসা চলছে। আর আমাদের মুসলমানের ছেলেরা, শ্বশুর মারা গেছে, জানাজা পড়তে গেছে, তো ভাড়া ভাই জিজ্ঞাসা করছে, ও ভাই আসসালামু আলাইকুম, বিড়ি দাও। কি বলছে? আসসালামু আলাইকুম, চিন্তা করতে পারছেন? আসসালামু আলাইকুম, বিড়ি দাও। তো ওয়ালাইকুম আসসালাম, নাও ভাই বিড়ি খাও। তো বলছে, দেখো শ্বশুর তো মারা গেছে কাল রাত ৩টের সময়, এখনো গোসল হয়নি। কি বলছে? গোসল হয়নি? না। ইমাম সাহেব বললে, ইমাম সাহেব তো আজকে শনিবার বাড়িতে গেছে। মাদ্রাসার ছেলেরা বললে, মাদ্রাসার ছেলেরা এখন নেই, সব চলে গেছে। কি হবে? বললে, এক কাজ করি, দুজন গিয়ে পুকুর থেকে চুবিয়ে আনি একবার। কি? শ্বশুরকে দুজনে পুকুর থেকে চুবিয়ে আনবে একবার। বলে, ছি ছি, যেরকম কথা বলে। মরা লোকের গোসল অন্যভাবে দিতে হয়। বলে, কি হয় বন্ধু? বলে, আমার তো গোসল জানি না। তার মানে যে গোসল দিতে জানে না, ও জীবনে গাদ হয়? ও জীবনে গাদ হয়? 3 ছেলের বাপ জুমার নামাজ পড়তে গেছে, ফরজ গোসল জানে না। বাথরুমে গেছে, টিউবওয়েলের কাছে গেছে, পুকুরে গেছে, সাবান শ্যাম্পু সবকিছু মেখে মাথা থেকে পা পর্যন্ত 3 বার মানে জল সার্ভিস করে চলে এসেছে, গোসল হয়ে গেল। এটা জানার জন্য আপনাকে কোরআন পড়তে হবে, হাদিস শিখতে হবে। মুসলমান সবচাইতে শিক্ষাটা নিয়ে অবহেলা করে। আজকের আপনি দেখুন, 30, 40, 50 লাখ টাকার মসজিদ তৈরি হচ্ছে। একটা মাটির মসজিদ নাম বলুন মুর্শিদাবাদে, মেদিনীপুরে, দিনাজপুরে, হাওড়া, হুগলিতে, 24 পরগনায়, কলকাতায় একটা মাটির মসজিদ নাম বলুন যেখানে এখনো মসজিদ মাটিতে আছে? কমিটি বলছে মাটির মসজিদ দূরের কথা, শুধু তলায় ওই যে নেট সিমেন্ট ছিল সিমেন্টের, বললে হাঁটুতে খুব লাগছে। বলে, কি করতে হবে? একদম ব্র্যান্ডেড 2x4 ফুট যে টাইলস পাওয়া যায় না, সুন্দর কাজারিয়ার ব্র্যান্ডেড টাইলস, এক পিসের দাম 2x4, 1,500 টাকা। ইটালিয়ান টাইলস। বলে, ওই মাল মসজিদে লাগাও, যত টাকা আমি দেবো। আমি সুদের ব্যবসা করি, কি হচ্ছে, টাইলস দেবো মসজিদে। এবার হয়ে গেল ক লাখ টাকা, 18 লাখ টাকা টাইলস আর পাথর মসজিদে দেয়া হলো। টাইলস যখন দিয়েছে তখন তো আর ওই জানালা এমনি নরমাল থাকলে হবে না, কি হবে? তখন ওটাকে কাঠের সুন্দর ডিজাইন করে, ডেকোরেটার্স করে, সুন্দরভাবে ভিতর থেকে স্লাইডিং লাগাতে হবে। লাগিয়ে দিল। এবার নিচে টাইলস আর জানালায় স্লাইডিং। গরম হবে না? হবে না? গরম তো স্বাভাবিক হবে। বললে, এখন আর ফ্যানে কাজ হচ্ছে না, এবার কি লাগবে? যদি বলেন, একটা এসি অত বড় মসজিদ কভার হবে? 30x100 ফুট মসজিদ, 4টে 1.5 টন এসি লাগবে। একটার দাম 60,000 টাকা করে। আর বিলটাকে তোমার বাবা দেবে না তুমি ফেরেস্তা দেবে? বিল এই মসজিদের লোক দেবে, তাই তো? মসজিদে এসি হলো, কিন্তু ইমামের রুমে একটা এসি হলো না। 5 মিনিট নামাজ পড়ার জন্য 4টে 1.5 টন এসি লাগানো হলো। আর ইমাম সাহেবটা গরমের সময় ঘেমে সারা রাত একদম ছটপট 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 করে ফজর হয়ে যাচ্ছে, ইমামের খবর নাই। এই হলো সমাজের অবস্থা। এইবার মসজিদে দেখলাম টাইলস, দেখলাম এসি, আর আগে ছিল ওই ছোট ছোট যে মানে হর্ন, 2-4টে মাইক ছিল। বলে, ওসব মাইক খুলে ফেল, ওসব আচার ব্যাপারীর মাইক, ওসব চলে, খুলে ফেল। একদম দামি আহুজা কোম্পানির মাল নিয়ে এসে, আহুজা কোম্পানির মাল, একদম দামি মাইক। 6টা হর্ন লাগিয়ে দিল, আর মসজিদে ইকো লাগিয়ে দিল। আজান দেবে কে? ছত্তার চাচা। কে আজান দেবে? আরে বলছেন না কেন? কিরকম আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আরবি একটু বোঝে জিজ্ঞাসা করুন, পুরো আজানটাই ভুল।
ভুল। কি গো, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়, তিনি মহান। আর যদি কেউ বলে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ কি সত্যি সবচাইতে বড়? পুরো আজানটাই বাতিল হয়ে যাবে। পশ্চিম বাংলা আমি তো অনেক জায়গা সফর করি, আপনাদের মুর্শিদাবাদ প্রত্যেকটা অঞ্চলে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে। বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিন সাহেবের পয়সা দেয় না মসজিদ কমিটি, অশিক্ষিত অর্ধশিক্ষিত ব্যক্তিকে মুয়াজ্জিনের পদ দিয়েছে। প্রত্যেকটা লফজ ভুল, উচ্চারণ ঠিক নাই। আজান হয়ে গেল, কোন রকমের ভুল আজান চলে গেল। এবার নামাজ পড়তে গিয়ে বসে আছি, দেখি 15 মিনিট হয়ে যাচ্ছে, লোক নাই। মুয়াজ্জিন সাহেব, ওনার নাতি, মানে 1.5 জন হলো, ইমাম আর বড় ছেলেটা, তাহলে 3.5 জন, আর মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি, এই 5.5 জন দিয়ে নামাজ হচ্ছে। শুনছেন আপনারা? মুসাল্লি নাই। এদিকে মসজিদে আজান হচ্ছে, ইমাম সাহেব কোরআন পড়ছে সুন্দর করে, ইকোটিকো সব সাউন্ড সিস্টেম ভালো। আর মসজিদ থেকে 100 মিটারের মধ্যে কিছু ছেলেরা পাবজি খেলছে, কিছু ছেলেরা তাস খেলছে, আর কিছু ছেলেরা বসে বসে ক্যারাম বোর্ড পিটছে। ওই ক্যারাম বোর্ডের আওয়াজটা জানালা দিয়ে ইমাম সাহেবের কানে আসছে, আমাদের কানে আসছে। কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন? 42 লাখ টাকার মসজিদ, 18 লাখ টাকার মিনার, টাইলস বসিয়েছে 4 লাখ টাকা, এসিতে প্রায় 2 লাখ টাকা, ইমামের বেতন 4000 টাকা, মুয়াজ্জিনটা ফ্রিতে পেয়ে গেলাম, আর পাশে তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, আর 5.5 জন মসজিদে নামাজ হচ্ছে। এই এসি, এই টাইলস এক্ষুনি বিক্রি করা লাগবে, এক্ষুনি। এগুলো বিক্রি করে প্রত্যেকটা মহল্লার ছেলেকে বাধ্যতামূলক করে দিন, হয় সকালে ফার্স্ট মর্নিং, অথবা আসর বাদ, অথবা মাগরিব বাদ, যার যখন যে সময়টা হবে, মক্তবের মধ্যে 30 পারা কোরআন সহি করে পড়া, নামাজটা শিখে নেওয়া, শরিয়তের মাসআলা শিখে নেওয়া, ইমাম সাহেবের কাছে মসজিদে মক্তব বিভাগ চালু করা বাধ্যতামূলক। যদি না করেন, আপনার মসজিদটা বাবরির মতো ভাঙবে। নামাজ পড়ার লোক না থাকলে এমনি তো মসজিদ ভেঙে দেবে। কি বুঝতে পারছিলেন কি বললাম? কেন বাবরিটা ভাঙলো? কেন স্পেনে 700 বছর মুসলমানরা শাসন করেছে স্পেন, সেই স্পেনের মধ্যে আজ আর আজান হয় না। স্পেনের এমন মসজিদ ছিল যে মসজিদে 30,000 লোক দাঁড়িয়ে নামাজ পড়তো, সেই মসজিদটা এখন চার্চ, খ্রিস্টানের গির্জা হয়ে গেছে। হ্যাঁ, সেই মসজিদ এখন গির্জা। বাইরে থেকে দেখলে মনে হবে মসজিদ, উপরে মিনার রয়েছে, বাইরে মসজিদের সামনে মেম্বার মেহরাব রয়েছে, ভিতরে দেখবেন যিশু খ্রিস্টের মূর্তি এরকম করে আঁকা রয়েছে। আর তারা যখন মসজিদে ঢুকছে, এই রকম করে ঢুকছে। এটা কাদের চিহ্ন বাবা? বুঝতে পারছেন না কি বললাম? এইটা চিহ্ন কাদের? খ্রিস্টান। এই চিহ্নটা কাদের? হিন্দু। আপনি চিন্তা করুন কেন তারা করলো। তারা ইসলামিক শিক্ষাটা, আদব শিক্ষাটা, মক্তবের শিক্ষাটা, মাদ্রাসার শিক্ষাটাকে ঘৃণা করত। এ হলে হয়, না হলে হয়। মসজিদ লাখ টাকা করে কোনো লাভ হবে না যদি মসজিদ মহল্লার মধ্যে মদখোর থাকে, মসজিদ মহল্লার মধ্যে সুদের কারবার চলে। আজ আমার বাড়ির মহিলাদেরকে সুদের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, হয়েছে না হয় নাই? আমাদের 24 পরগনায় সুদের অফিসাররা আসে, বন্ধন লোন মহিলা সমিতির অফিসাররা, তারা এসে বাড়ির মেয়েদের বোঝায়, ভাবি বাড়িতে এসি আছে নাকি, ফ্রিজ আছে নাকি, এলসিডি আছে নাকি? বলে না। বললে 30,000 টাকা লোন দেবো, 1 বছরে শেষ করে দেবে, 5% ইন্টারেস্ট, 5% ইন্টারেস্ট দেবে, ওটা 35 বা 38 করে দিলে হবে, মাসে মাসে টাকাটা দিয়ে দেবে। লোনের নাম লিখিয়ে দাও, ব্যাংকের অ্যাকাউন্ট, 1 কপি আধার কার্ডের জেরক্স, আর একটা হচ্ছে জয়েন্ট ছবি দিয়ে দাও, স্বামী আর তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাস লোন দিয়ে দেবো। দিচ্ছে না দেয় না? দিচ্ছে। আমাদের বাড়ির মায়েরা তার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে না যায় না? এটাকে ভাবছে না যে পাপ, এটাকে মনে করছে না যে সুদ, এটাকে মনে করছে না যে অপরাধ। আর আল্লাহর নবী কি বলেছেন? সুদের 70টা পাপ আছে, তার মধ্যে সবচাইতে সুদের ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। সকলে জোরে নাউজুবিল্লাহ বলুন। গল্প করছি নাকি, হাদিস কোরআন থেকে বলছি কি গো? হ্যাঁ। আর সুদের বড় পাপটা সবচাইতে কি? পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 6 আয়াত নাম্বার 278 লাইন নাম্বার 9-10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, কলেমা পড়েছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ব্যবসা, সুদের কারবার, সুদের লেনদেন, বন্ধন মহিলা সমিতি, ইন্টারেস্ট, এটা তোমরা তওবা করে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, যদি বলো আমরা ছাড়তে পারবো না, যদি তোমরা সুদের কারবার না ত্যাগ করো, ফাদানু, কোরআন, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। যত বড় সুদের কারবার আছে ও জীবনে উন্নতি করতে পারবে না। আজকে দেখছেন গাড়ি আছে, বাড়ি আছে, হয় ওকে ভিক্ষা করতে হবে, তা নাহলে ওর ছেলেকে, তা না হলে তার বংশের ছেলেদেরকে ভিক্ষা করে মরবেই মরবে। লিখে রাখুন, আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি। যদি বলেন আপনি জানলেন কি করে, তার আগের আয়াতটা পড়ুন, 275 নম্বর আয়াতের শেষের অংশ কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছে আমি সুদকে ধ্বংস করি, সদকা বা দানকে আমি বাড়িয়ে দিই। জোরে হবে না? সুদ ধ্বংস হবেই। আল্লাহ বলছেন সুদ আমি ধ্বংস করব। আপনি কে? গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল আছে, থাকবে না। মায়েরা দু একজন আছে নাকি? বহুত। আচ্ছা, যত মা এসেছেন অনুরোধ করে যাচ্ছি, বন্ধন মহিলা সমিতি, এই সুদের কারবার করা মানে নিজের মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহর রাস্তে তওবা করুন। কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর ব্যক্তির হাতে তরবারি, বোম, বন্দুক তুলে দেবে। কি হলো? আল্লাহ বললে এই ছুরিটা নিয়ে আমার বিরুদ্ধে লড়াই করবি, চলে ইনশাআল্লাহ, চলে আমার বিরুদ্ধে লড়াই করবি, চলে। আল্লাহর বিরুদ্ধে ছুরি ধরার ক্ষমতা আছে? যদি না থাকে তওবা করে ফিরে আসুন। মসজিদ মহল্লার মধ্যে চলছে জুয়া, মসজিদ মহল্লার মধ্যে চলছে ক্রামবোর্ড, মসজিদ মহল্লার মধ্যে চলছে জিনা, আর মসজিদ কমিটি খালি হিসাব করতে ব্যস্ত কিভাবে ছাদটা আরো বড় হবে, মিনার বড় হবে, আরো সুন্দর রং হবে। ওরে খেপা, রং করে টাইলস বসিয়ে কি করবি যদি মসজিদে মুসাল্লি না থাকে, যদি মুসাল্লিদের মধ্যে কোরআন পড়া লোক না থাকে, কোরআন পড়ার মধ্যে কোরআনের আমল করার লোক না থাকে, মসজিদের ছেলেগুলো যদি জুয়াখোর হয়ে যায়, মহল্লার মধ্যে যদি হারামখোর তৈরি হয়, মহল্লার মধ্যে যদি বেপর্দা তৈরি হয়। আজ মায়েদের পর্দা পুরো চুলোয় চলে গেছে। চুলো বোঝেন? জাহান্নাম, আগুনে চলে গেছে। যারা একটু বয়স হয়ে গেছে, প্রত্যেকটা মা রাস্তায় বার হচ্ছে দেখি এরকম করে, এই পর্দা কর, পর্দা করা ফরজ, একদম পুরো এরকম, কারণ মুখ দেখা যাচ্ছে না, কি গো? আর 16 বছর 17 বছরের মেয়েটা বুকে ওড়না নাই, জিন্সের প্যান্ট, ছোট গেঞ্জি পরে রাস্তা একদম পুরো স্করপিওর মতো বডি বার করে ঘুরছে। ছি 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 ছি, মায়ের লজ্জা নাই, বাপের লজ্জা নাই। অধিকাংশ ছেলে আর মেয়েদের জন্য বাপ মা জাহান্নামে যাবে। কি বললাম শুনতে পেয়েছেন? যখন মানুষ জাহান্নামে যাবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
24 পারা 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফেররা যখন জাহান্নামে যাবে, আল্লাহকে অবিশ্বাসকারী ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে, আল্লাহকে ডেকে বলবে রব্বানা, আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে, আমার গ্রামের ব্যক্তিবর্গদের মধ্য থেকে কারা আমাকে আল্লাহ চিনিয়ে দিল না, নবী চিনিয়ে দিল না, সত্য জিনিস আমি জানতাম না, পাক আমি জানতাম না, পাক জানতাম না, হালাল হারাম আমি বুঝতাম না, শিরিক বিদআত আমি বুঝতাম না, কোনটা চলবে কোনটা চলবে না বুঝতাম না, আমি মদ পান করতাম, অপরাধ মনে করতাম না, আমি ছোট ছোট ড্রেস পরে রাস্তায় ঘুরতাম, পর্দাহীনতার সঙ্গে চলতাম, মা আমাকে মাথায় কাপড় দিতে বলতো না, বাপ আমাকে কোরআন শরীফ শিখতে বলতো না, আমাকে গান শুনতে কেউ নিষেধ করতো না, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে বলতো না, কারা আমাকে মিসগাইড করেছে আল্লাহ মানুষ আর জিনদের মধ্য থেকে দেখিয়ে দাও। আমার আল্লাহ যখন তাদেরকে দেখিয়ে দেবে, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, মানুষ আর জিনদের মধ্য থেকে বাপ মাকে, মুরব্বীদেরকে দেখিয়ে দেবে, তখন জাহান্নামী ছেলে বাপের বুকে, জাহান্নামী মেয়ে মায়ের বুকে, মায়ের গলায় পা তুলে দিয়ে হেঁটে হেঁটে মুখটা, চেহারাটা মাটির সঙ্গে মারিয়ে পিষিয়ে জাহান্নামে চলে যাবে। তাহাজ্জুদ পড়ে চাচা শুয়ে আছে, মুরব্বি কি গো, হ্যাঁ তাহাজ্জুদ পড়ে শুয়ে আর জিকির করছে, রাত্রেবেলা হাতে তাসবিহ নিয়ে, ঘুম আসছে না তো, বুড়ো হয়ে গেলে ঘুম আসে, তা আবার বুড়ি নাই, বৃদ্ধা স্ত্রী মারা গেছে, আল্লাহ 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 আল্লাহ, রাত 2টো বাজে, চোখে ঘুম নাই, আর ওদিকে পাশে যুবতী মেয়েটা ফুল চালিয়ে যাচ্ছে ভিডিও কল, খবর নাই। প্রত্যেকটা মুসলমানের বাড়ির যুবক ছেলেরা ফজরের নামাজটাই কাজা করে দিচ্ছে। আমি নামাজ পড়তে মসজিদে চলে গেলাম, আমার বাড়িতে বেনামাজি, আপনি জবাব দেবেন কি করে? আমি কোরআন জানি, আমার ছেলে কোরআন জানে না, আমি ইসলাম মানি, আমার ছেলে ইসলাম মানে না, আমি সত্য কথা বলি, আমার ছেলে মাতাল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়ির বৌমাটা নামাজের ধারে কাছেই যায় না, বাঁচতে পারবেন না। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে ফরজ করে পাঠিয়েছেন, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, দিন ইসলামের বেসিক সেই শিক্ষাটুকু ফরজ, যে শিক্ষাটা না শিখলে আপনার ঈমান বাঁচানো যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? প্রত্যেকে বলুন আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেবো, বলুন ইনশাআল্লাহ। থাকার জায়গা দুনিয়া না, বিদায় নিতেই হবে, বিদায় নিতে হবে। মালাকুল মউত দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। আপনি বিল্ডিং বানাচ্ছেন, প্যারালাইসিস হয়ে গেছে, হাত পড়ে গেছে, 82 বছর বয়স, ভালো করে উঠে দাঁড়াতে পারে না, ধরে তুললে তবে গোসল করে, হাত ধরে টেনে তুললে তবে গিয়ে একটু রোদে বসে, হাত ধরে টেনে তুললে তবে পায়খানায় গিয়ে পায়খানা করে। বলছে ও বাবা, ঘর করছিস 2 তলার, জানলাটা একটু বড় করে রাখবি বাবা। কে বলছে এটা? 82 বছর বয়স, 82, বাবা জানলা একটু বড় করে রাখবি বাবা। ছাগল পাগল কথা, তুই জীবনে তো 2 তলায় তুই উঠতেই পারবি না, যেখানে আছে ওখান থেকে তো টেনে খাটিয়ে ফেলে দেবে। দুনিয়ার প্রতি আশা আছে না নেই? কি গো, আশা আছে? মসজিদে গেছে, 2 টাকা দান কর, জুমার দিন, বুড়ো হয়ে গেছে, চেয়ারে করে নামাজ পড়ছে, পকেটে টাকা নিয়ে গেছে, এমন করে টাকা পকেটে হাত দিচ্ছে না যেন 5,000 টাকা দান করবে, এরকম করে তুলে 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 কেঁপে কেঁপে 5 টাকা ফেলে দিচ্ছে ক্যাশ বক্সে। 30 বিঘে জমির মালিক, 30 বিঘে। সকলে গিয়ে বলছে বাবা মাদ্রাসায় 10 কাঠা দাও না, ঈদগাহ হবে 5 কাঠা। কি বললে? মাদ্রাসা মসজিদ আমার হবে না, দেখা দেওয়া যাবে না, খবর দাম বলবে না। মরে গেলে নেবেন কতটা, কতটা প্রয়োজন বলুন? অনেক আশা করেছেন, পাবেন না। বোম পড়ছে নাকি? আশা করেছেন অনেক, কিন্তু কি গো পাবেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর।
প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটিতে পড়ে রবে সব। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সব স্বপ্নটা কি হবে? মিথ্যা হয়ে যাবে। যখন মালাকুল মউত এসে বলবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নতুন ঘর করেছে শুক্রবার ঘর চাপবে, কি গো নতুন বিয়ে করেছে সামনে বছর বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, গাড়ি কিনতে গেছে শোরুমে, সবকিছু রেডি। মালাকুল মউত এসে বলছে চল, বলছে বলছে দাঁড়া একটু ওই ভালো করে সকালে গোসল করা হয়নি, গোসলটা করে আসি। কোথায় গোসল করে নি? ফরজ গোসলটা একটু হয়নি, দেরি হয়ে গেছে। চলে গেছে, চল এক্ষুনি চল। না পাক থাকো আর পাক থাকো, নামাজ পড়ো আর না পড়ো, দান করো আর তুমি টাকা জমাও, টাকা জমিয়ে পাহাড় বানিয়ে ফেলেছো, জীবনে একটা টাকা তুমি দান করার সুযোগ পাওনি। যখন মৃত্যুটা তোমার এসে যাবে, চক্ষু যখন দাঁড়িয়ে যাবে, ঘড়ঘড় ঘড়ঘড় করে বুকের উপরে কষ্ট হবে, সামনে যখন মৃত্যুর ফেরেশতা দেখতে পাবে, তখন মনে হবে রব্বানা এত টাকা জমিয়েছিলাম কেন দান করলাম না। বললে হুজুর এটা কি গল্প নাকি কোরআন? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 10 সূরার নাম মুনাফিকুন। আল্লাহ পাক শোনাচ্ছে, হে বান্দা মৃত্যু আসার আগে তুমি দান খয়রাত করো, মৃত্যু আসার আগে তোমার মাল থেকে তুমি আল্লাহ রাস্তায় বার করো, মসজিদ করো, মাদ্রাসা করো, এতিমখানা করো, গরিবের সহযোগিতা করো, পাশের বাড়িতে খাওয়া হচ্ছে না টাকা দিয়ে সহযোগিতা করো, একটা মানুষ চিকিৎসার জন্য কষ্ট পাচ্ছে তুমি টাকা দিয়ে সহযোগিতা করো, তোমার এলাকায় এতিম বাচ্চা পড়াশোনা করতে পারছে না, গ্রামের কিছু মানুষ মাদ্রাসা কমিটির কাছে তুমি অর্থ দিয়ে সহযোগিতা করো, কারণ তুমি মৃত্যুর আগে মনে হবে রব্বানা একবার যদি সুযোগ পাই, একবার যদি আমার জীবনে সুযোগ আসে, আমি সব টাকা দান করব আর ভালো কাজ করব, নেক কাজগুলি করব, অথচ সুযোগও হাতে তোমারও আসবে না। সুযোগ আসবে? তোমার জমির দলিল তো তখন থাকবে ছেলেদের কাছে, কি গো তোমার যে ব্যাংকের অ্যাকাউন্টে তোমার ইস্টিয়ার তোমার নামে যে জয়েন্ট অ্যাকাউন্ট বোঝেন না, স্বামী মারা গেলে টাকাটা কে পাবে? হ্যাঁ জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, স্ত্রীর নামে নমিনি করা আছে,
আমি কি অত বোকা নাকি? আমি যদি বাই চান্স মরে যাই, টাকাটা আমার বউ তুলে নেবে, নমিনি। মানে কি বোকা? সবাই চালাক, আল্লাহর দিক থেকে বোকামি করে বসে থাকি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই মরণ আসার আগে দিয়ে যাও, মরণ আসার আগে নামাজি বেনে যাও, মরণ আসার আগে যার সঙ্গে তোমার ঝগড়া ঝামেলাটা মিটিয়ে নাও। প্রচুর মা আছে নিজের বৌমাকে কষ্ট দেয় কথার দ্বারায়। ছোট লোকের বাচ্চা, কাজ করতে পারিস না, বাবার বাড়ি থেকে কি এনেছিস ফকির, কি বলে না বলে না। আহা হা, আপনি আপনার বৌমাকে কষ্ট দিচ্ছেন, আপনার মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোক এই আচরণ করে, আপনি তখন কি করবেন? কি বলছেন? বহুত মা আছে নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, মুখের ভাষা এত কর্কশ, এত বাজে কথা বলে, মানুষ কেমন ভাবে কষ্ট দেয়, স্বামী বেচারা পর্যন্ত বউর কাছে পারে না। এরকম ডাকাত গিন্নি আছে না নেই? বুড়ো লোকটা একটু কথা কিছু বোঝা, একটা রাস করেছে, তখন বুড়ো মানুষ ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। বেটা ছেলে আগে মারা যায় না মেয়ের আগে মারা যায়? হ্যাঁ, কেন? বয়সে বউর কাছে ধাপ দিবে আর খেয়ে খেয়ে, বউয়ের কাছে বোঝা কিছু বোঝা। থানার বড় আইসি রাত 12টা পর্যন্ত ডিউটি করে, যার একটা চোখের দ্বারায় পুলিশ থানায় ওঠবস করে, সে বাড়িতে গেছে, কলিং বেল জ্বলছে, দরজাটা খুলেছে, পুলিশের আইসির স্ত্রী এত বড় চোখ বার করে, কোথায় ছিলে? ডিউটি ডিউটি ডিউটি, খালি ডিউটি ডিউটি। এসো, প্লিজ এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি গো, পৃথিবীর প্রত্যেকটা লোক তার বিবির কাছে নত করতে বাধ্য। এমন চরিত্র মেয়েদের, অধিকাংশ মেয়েদের কথার দ্বারা তারা জাহান্নামে যাবে। মেয়েরা নামাজ পড়ে বেশি, কোরআন পড়ে বেশি, দান করে বেশি, কিন্তু জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে বেশি, জাহান্নামে যাবে। কেন? নবী বলেছেন দুটি কারণে। এক, স্বামীর নাফরমানি, স্বামীর সঙ্গে কুফরি, আর দুই, বেশিরভাগ লানত দেয়, বদদোয়া করে। একবার যদি আপনার বউর সঙ্গে কোনোদিন বা কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, আপনাকে একবার সাপের গালে পাঠাবে, একবার বাঘের গালে পাঠাবে, একবার রেল লাইনের তলায় ফেলে দেবে। দেবে না? দেবে না? এই কথাটা শুনে কিন্তু মেয়েরা গালাগালি করছে আমার নামে, আর কিন্তু সামনে বছর চাঁদা দেবে না। কি বুঝলেন? তোর মরণ হয় না, মাথায় সাপ বাঘে কাটে না, উপর থেকে বাজ পড়ে না, কত সুন্দর করে বলে। আহা হা, এগুলো বলা যাবে না। নিজের ছেলেকে বলছে তুই মর, বাঘে খা। আপনাদের মুর্শিদাবাদে বাঘটা কাছে নাকি? তাহলে বাঘ আসবে কোত্থেকে? বলে দিল। মায়েদের উচিত সন্তানের জন্য দোয়া চাওয়া, কারণ মায়েদের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। আপনার ছেলে বদমাইশ, একটু দুষ্টু, আপনি দান করুন, 2 রাকাত নামাজ পড়ুন, রোজা করে দিন, মসজিদে পয়সা দিয়ে বলুন আল্লাহ আমার ছেলেটাকে ভালো বানিয়ে দাও। কি গো, আল্লাহ পরিবর্তন করে দেবে না দেবে না? দেবে। পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া কবুল হয়: বাপ মা, মুসাফির, মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। যত মা এসেছেন, কোনদিন কথার দ্বারায় স্বামীকে, আপনার পাশের প্রতিবেশীকে কষ্ট দেবেন না, আপনার বৌমাকে কষ্ট দেবেন না। আর যারা বৌমা এসেছেন, ভাবি এসেছেন, শাশুড়ির উপরে জুলুম করবেন না। শাশুড়ি বিছানায় পড়ে গেছে, পেশাব পায়খানা করছে, ঠিক মতো খাওয়া দিচ্ছে না, ঠিক মতো তাকে পরিচর্যা করছে না, আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে জান্নাতের খুশবু খুঁজে পাবেন না। সকলে বলুন আজ থেকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো। কোন ব্যক্তি জানেন? যার আখলাক, যার চরিত্র, যার ব্যবহার ভালো, যে তার স্ত্রীর কাছে, যার পরিবারের কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কয়েকজন ব্যক্তি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে গেছে, নবীর চরিত্র, নবীর ব্যবহার সম্পর্কে বলুন। কি বললাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই? নবীর ব্যবহারটা কেমন জানতে গেছে। আপনার বাড়ি, আমার বাড়ি, আমার বিবির কাছে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমাদের সে হুজুর কোথায়, বললে মুর্শিদাবাদের কাছে, তো কেমন লোক, কি আমার ভালো বলবে? যা বলা বলবে। আর আপনাদের যদি জিজ্ঞাসা করে আপনার বাড়িতে গিয়ে যে বিবির কাছে স্বামী কেমন, সর্বনাশ, 12টা বাজিয়ে দেবে।
এত খারাপ ব্যবহার আমরা, সবচাইতে বাজে ব্যাপারটা আমরা বউয়ের সাথে করি। কি গো, বাইরে যেন একদম পুরো ফেরেশতা ভালো মানুষ, আর ঘরে গেলে ফেরাউন, ঘরে গেলে ফেরাউন সেজে যায়। এই আচরণ করা যাবে না। স্ত্রী ভুল করবে, বারবার ভুল করবে, আপনি ক্ষমা করুন, ভালোবাসুন, কাছে টেনে নিন, বুঝিয়ে বলুন, ক্ষমা করে দেবেন আল্লাহ, আপনি ক্ষমা করে দেবেন বলুন ইনশাআল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র, নবীর ব্যবহার সম্পর্কে বলুন। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বললেন না যে নবী এই করে এই করে ওই কাজটা করে, একটা কথার উত্তর তিনি দিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও মুসলমানেরা, তোমরা কি পবিত্র কোরআন শরীফ পড়ো নাই? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়েছি। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, আবার কেন নবীর চরিত্র সম্পর্কে আমার কাছে জানতে এসেছো? কোরআনের মধ্যে যা কিছু আছে বিশ্ব নবীর চরিত্রে তাই আছে। আমার নবী হলো জীবন্ত কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন বেনে যাও, নবীর চরিত্র পাল্টাবো সকলে ইনশাআল্লাহ বলুন। নরম ব্যবহার করুন, আপনার ব্যবহারটা ভদ্র হবে। মসজিদে পেশাব করেছে নবীর, আমরা হলে তো একদম ছুরি কাঁচি দিয়ে একদম খ্যাচ করে মুন্ডু কেটে নিতাম। মারপিটের দিক থেকে মুসলমানরা 1 নম্বর, তার ভিতরে আপনাদের মুর্শিদাবাদ জেলা আর আমাদের 24 পরগনার ভাঙড়। কি এটা কি আপনাদের বদনাম করলাম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ভোটের সময় ইসলামপুর, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, তারপরে বেলডাঙ্গা, ও সর্বনাশ, আর ভাঙড়, আর আমাদের 24 পরগনার বাসন্তী। আহা, নাম শুনলে পুলিশ পালাচ্ছে। ঢুকবো না বাবা, আমরা আমাদের বউদের বিধবা করতে চাই না। পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় জায়গা ভাঙড়, তাই তো নাকি? শোনেন নাই? দিনের বেলা মুন্ডু কেটে নেয়, দিনের বেলা, রাত না। হ্যাঁ, ওর নাম ভাঙড়। আর তারপরে আপনাদের মুর্শিদাবাদের আল্লাহর ওলিরা আছে। কেন আপনি কেন মানুষের উপর অত্যাচার করবেন বাবা? প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে কোনোদিন কষ্ট দেবেন না। যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ে থাকে, আপনার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া, যারা মা এসছেন শুনুন, যারা ভাবি এসছেন শুনুন, আপনার শাশুড়ি, আপনার যা, আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, আজকের বাড়িতে গিয়ে হাতে হাত দিয়ে সালাম দিয়ে প্রয়োজনে পাটুকু ধরে ক্ষমা চেয়ে নিন, বুবু ভুল করে বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দাও। নামাজ রোজা হজ যাকাত না করলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষের সঙ্গে আচরণ যদি খারাপ করেন, মানুষকে কাঁদান, মানুষকে কষ্ট দেন, এই মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা কিয়ামত পর্যন্ত করবে না। নবীর মসজিদে পেশাব করতে শুরু করলো, আবু বকর উমর ছুটে গেলেন মারবে বলে, ওমর ফারুক তরবারি বার করলেন মুন্ডু কাটবে। নবী বলল, থামো, দাঁড়াও, ডিস্টার্ব করো না। পেশাব হয়ে গেল, মসজিদ পরিষ্কার করে ধুয়ে দিল। তাকে বলা হলো, এই জায়গাটা মসজিদ, আমরা সেজদা করি, এবার যখন পেশাব লাগবে তুমি অন্য জায়গায় গিয়ে করবে। লোকটি ভুল বুঝতে পেরে পরিবর্তন হয়ে ক্ষমা চেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। হ্যালো, চেক, কি হলো গো? সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল।
নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রসূল। জোরে হবে না? সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রসূল। নারায়ে তাকবীর। আদর্শের দ্বারাই আমরা পৃথিবীকে ইসলাম পৌঁছে দেব, মারামারি করে নয়। বলুন ইনশাআল্লাহ। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে। আবার আমার পর একজন হযরত একটা বক্তা আবার আছেন, তিনি কি কষ্টের ব্যাপার আল্লাহই জানে। আপনারা কি সিস্টেম করলেন আমি বুঝতে পারলাম না। 12টার পরে জলসা, এতে কোনো লাভ হয় না। ফজরের নামাজ বরং উল্টে কাজা হয়। সামনে বছর যখন এই প্রোগ্রামগুলো করবেন একটু মাশওয়ারা করে ঠিক করে নেবেন। আমি তো বললে রাত 3টে বেজে যাবে, কিন্তু আমার তো আবার বাড়িতে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। কি গো, অল্প কথা শুনুন, আমল করুন, এটাই বেস্ট। বেশি খেয়ে বিরিয়ানি, চিকেন, মটন, ডিম, মাছ খেয়ে আর বাথরুমে গিয়ে কি কোনো লাভ আছে নাকি? খুব শুনেছে, বাড়ি গিয়ে ওই যে রাত 2টোর সময় শুয়ে পড়লো, লুঙ্গি একদিকে আর মালটা একদিকে, কি কোনো খবর নাই। ও জলসায় লাভ নাই। তো যাই হোক বাবাজিরা, মাদ্রাসার জলসা, কোরআনটাকে বাঁচাতে হবে। মাদ্রাসা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকব। যাওয়ার আগে একটু সহযোগিতা করবেন। আর মায়েদের সম্পর্কে একটা ছোট হাদিস বলবো। আবেদুল ইসলাম 1000 টাকা, আনোয়ার চায়ের পাড়া 500 টাকা। আল্লাহ কবুল করুন। অনেকে কি করি জানেন, দান করি করে মনে করি যে হুজুর আমার নামটা তো বললো না, তার মানে মনে হয় কবুল হলো না। হ্যাঁ, এটা অনেকে ধারণা। মাইকে বলতে হবে অমুক ব্যক্তি 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। তবে আল্লাহ বলছে ঠিক আছে, এবার শুনতে পেয়েছি, কবুল করলাম। নাকি? আরে বলছে না কেন? কি গো, মেয়েরা খতম পড়ে কোরআন শরীফে, ওলামারা জানে। মেয়েরা খতম পড়ে বলে হুজুর খতমটা বকশে দাও। বলে না, কেন? তুমি তো নিয়ত করে পড়েছো, ওটা বক্সে দিতে হবে। বললে হ্যাঁ, দিলে ভালো হয়। পড়ছে যার উদ্দেশ্য করে, সওয়াবের উদ্দেশ্য করে, যখন একটা অক্ষর পড়লো তখন আল্লাহ নাকি কবুল করে নিয়ে দোয়া করে দিল, আবার পরবর্তীকালে ওটা বক্সে দিতে হবে। তো যাওয়ার আগে একটু সহযোগিতা করে যান। আর আমার মায়েদেরকে সহজে জান্নাতের রাস্তা একটা বলে দিচ্ছি হাদিস থেকে। নবী বললেন মায়েদের জন্য জান্নাতে যাওয়ার কাজ হলো 4টি। ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াতাআত বালাহা, আর স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান গোপন অঙ্গ পর্দাটা যদি ঠিক রাখে, 4টি কাজ যদি কোনো মা করে মারা যায়, ওই অবস্থায় মারা যায়, 4টি কাজ স্বামী খুশি ছিল, ওই মরণের পরে মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা সবগুলি খুলে দেবে। জোরে হবে না? কি বললাম বুঝতে পেরেছেন বাবা? 4টে কাজ মেয়েদের জন্য সহজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত। স্বামীর অবাধ্য হলে কোনো ইবাদত কবুল হবে না। স্বামী যেটা বলছে সেই কথাটা মেনে নিন, কল্যাণ আছে। আহা হা। আর 3 নম্বর কি? ফরজ পর্দা। পর্দা কাকে বলে? বোরকা পরে রাস্তা থেকে চলে গেলাম, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় মুখে একদম ফেয়ার লাভলি, ঠোঁটে লিপস্টিক, হাতে ভালো ভালো চুড়ি পরে, বুকের ব্লাউজটা হালকা খুলে দিয়ে আমার ভিতরে কি আছে বিয়ে বাড়িতে সেজে বসে গেলাম, এটার নাম পর্দা নাকি? আরে বলছেন না কেন? সব জায়গায় পর্দা। আর বিয়ে বাড়িতে মহিলারা বার করে ফেলেছে গোপাল জর্দা, ওখানে আর পর্দা নাই। বিয়ে বাড়িতে কোনো পর্দা দরকার নাই, এটা পর্দা নয়। নিজের দেওরকে দেখে আল্লাহর নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো। দেওরের কাছে প্রত্যেকটা মহিলার পর্দা করা ফরজ। আপনার স্বামীর বন্ধু আসছে, স্বামীর আত্মীয় আসছে, তার সামনে সে যদি গায়র মুহাররম হয়, অবশ্যই তার কাছে পর্দা করুন। আল্লাহ রসুলের স্ত্রী হযরতে আম্মাজান খাদিজার কন্যা, হযরতের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আপনারা চলে যাচ্ছেন নাকি? আচ্ছা, খেতে যাচ্ছেন, আমিও চলে যাবো, অসুবিধা নেই। 12টা বেজে গেছে বাবা, আমার টাইম শেষ। আমি আর কথা বলবো না, আপনারা একটু উঠে আসুন। 500 1000 যাওয়ার আগে একটুখানি আমার সঙ্গে মুসাফা করে যান তো দেখি বাবা। এই যে হাতে হাত, হ্যাঁ একটু উঠে আসুন।
হযরত আছে, আমি তো ওই জন্য বললাম, কি বলার নেই। উনি যে কি বলবেন মানে এই পরিস্থিতি আমি তো বুঝতে পারছি না। আর মানুষ খুব যদি ফজরের পর ওনাকে তুলতে পারতেন খুব ভালো হতো। তো যাই হোক, এটা আপনাদের, আমার এটা বলা মানে আপনাদেরকে আপনাদের মানে জুলুম করা হচ্ছে আমার বলাও ঠিক নয়, আপনাদের মাশওয়ারা। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন সত্যিকারের জান্নাতি মহিলা। আর তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন। স্বামী হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় ডেকে বলতেন, স্বামী আপনার চাইতে যদি আগে মারা যায় আমি, আপনি নিজে হাতে গোসল দেবেন, আপনি কাফনটা পরাবেন, আপনি আমাকে কবরে লাশ শোয়াবেন। কি নাম ভাই, সামনে সামনে আসুন। আরে মুসাফা করতে বললাম। ভাই আপনি মারা যাবেন না আমি মারা যাব? আমার বক্তব্য শুনে কত লোক মারা গেছে। কি নাম? খলিল কি? আব্দুল খলিল। ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন নাকি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাবা এই যারা ক্যামেরাম্যান, এবার আপনাদের কাজ আপনারা বন্ধ করে দিন। এবার দু একজন পয়সা পয়সা দেবে, এগুলো আবার উঠে গেলে সব জায়গায় বলে হুজুর একটু চাঁদা তুলে দেন। আমি তো ওই পার্টি নই যে। কি নাম খলিল সাহেব? কত? নারায়ে তাকবীর। কে আর তাকবীর দেবে? যে তাকবীর দেবে